যারা আছেন আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক স্যালুট। আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ড ও ফলোয়ার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি যে কথাটি বলার জন্য আপনাদের সামনে আসলাম, তো সেটা হলো 26 ও 27 তারিখ ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে। ঘূর্ণিঝড় রেমালের পরে আমাদের ভান্ডারিয়া উপজেলার 4 নং ইকরি ইউনিয়নের পশ্চিম পশারিবনিয়া মাদার সেই গ্রামটিতে 25 তারিখ কারেন্টে নিয়ে যাওয়া হয়। 25 তারিখ কারেন্ট নিয়ে যাওয়া হয়। তখন কোনো ঝড় বৃষ্টি বাতাস কিছুই ছিল না। তো 26 তারিখের দিন থেকে শুরু হয়। তো 27 তারিখে তো পুরোপুরি এলাকায় সহ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বন্যার রেমাল। তো বন্যার পরে আমাদের এলাকা সহ এবং বিভিন্ন জায়গায়, আমি আমার এলাকার কথাই বলছি, মাদারশী গ্রাম প্লাস ইকরি ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ছিল না এবং পুকুরে পানি পড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং আমাদের বামনের খালেও এখনও কালো পানি দেখা যায় এবং বড় বড় অনেক পুরনো মাছ মরে ভেসে উঠছে এবং চিংড়ি মাছগুলো পাশে আসছে। তো আমি মাদারশী কওমিয়া মাদ্রাসা পুকুরে আমি দেখেছি এবং আমি নিজেও গোসল করেছি এবং সেই পশারিবনিয়া এবং 4 নং ওয়ার্ড ইকরির কাছাকাছি এবং বোতলা গ্রাম থেকে তারা কওমিয়া মাদ্রাসার ওই পুকুরটিতে গোসল করতে আসতো এবং গোসল করে এবং খাবার পানীয় সংগ্রহ করত এবং ওই কওমিয়া মাদ্রাসা পুকুরেও এবং পানিটা তখন একটু ভালো ছিল, তবে সম্পূর্ণ কালো। উপরে বেশি গাছপালা না থাকার কারণে একটু এলাকার চেয়ে অন্য জায়গায় পুকুরের চেয়ে কওমিয়া মাদ্রাসার পানি ভালো এবং এর আগে পুকুরটি শুকনো ছিল, তখন উজু করার জন্য ব্যবস্থা ছিল না। তবে বন্যা এসে আল্লাহ তাআলা তো অনেক কষ্ট হয়েছে সবাই, তারপর পুকুরে পানি বর্তমানে আছে। তো আমি প্রবাসী ভাইদেরকে এবং কয়েকজনকে আমি বলেছিলাম এবং বলেছি যে কওমিয়া মাদ্রাসার পুকুরের ওখানে চুন দিলে এবং সাইড পুকুর পরিষ্কার করলে তো মাদ্রাসায় উজু এবং গোসলের ব্যবস্থা হতো। এবং আমার এই আসলে এটা সত্য যে আমার আল্লাহ তাআলার কাছে অসীম রহমত। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে বললে তারা তাৎক্ষণিকভাবেই একটা সুব্যবস্থা করেন। ঠিক এবারও ওই প্রবাসী আমার ভাই, ছোটো ভাই রাসেল মাহমুদের এবং আরও কয়েকজনের কাছে বলতে, তো যে সামনে এগিয়ে আসছে তো রাসেল মাহমুদ, সে তার বড় ভাই রিয়াজকে দিয়ে বর্তমানে এখন মাদারশী বাজারে কওমিয়া মাদ্রাসায় ওখানে 4 জন লোক লাগিয়ে পরিষ্কার করতেছে পুকুরটি এবং ওই চুন দিয়ে 10-12 কেজি চুন দিয়ে ওটাকে বিশুদ্ধ করার জন্য পানিটা, এবং এলাকার মানুষকে একটু স্বস্তি পাবে এবং মাদ্রাসায় আরও হুজুর যারা আছে, ছাত্র আছে, তারাও গোসল করা উজু করতে পারবেন এবং স্থানীয় মানুষ যখনই পুকুরটি পরিষ্কার হবে ইনশাল্লাহ, এবং আশেপাশের লোকজনও আপনারা যারা আছেন যাদের গোসল কিংবা পানিতে সমস্যা, তারা কওমিয়া মাদ্রাসার ওখানে এসে আপনারা পানি নিতে পারবেন এবং গোসল করতে পারবেন। আমার প্রবাসী ভাই বোনরা যারা আছেন আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক স্যালুট।